আজ অনেক দিন পর আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। যেহেতু আজ সানডে, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি বানাতে চলেছি ছোলার ডালের হালুয়া। তো এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল আর 500 গ্রাম দুধ নিয়েছি। প্রথমেই আমি ছোলার ডালটা দুধে সিদ্ধ করতে দিয়েছি। তোমরা চাইলে এখানে দুধের বদলে জলও ইউজ করতে পারো, জলেও ডালটাকে সিদ্ধ করে নিতে পারো। দেখো আমার ছোলার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে, দুধটা পুরোটাই ডালের মধ্যে টেনে নিয়েছি। এবারে আমি এই ডালটাকে, সিদ্ধ করা ডালটাকে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। তো চলো মিক্সারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিই ভালোভাবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দেখো মিক্সারে পেস্টও করা হয়ে গেছে, টেক্সচারটাও খুব সুন্দর এসছে, কালারটাও খুব সুন্দর এসছে, পুরো ঝরঝরে ভাব হয়েছে। তারপরে এটাকে আমি কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে, তোমরা যতটা বানাবে তার কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ঘিটা ইউজ করবে। আমি যেহেতু অল্প করে বানিয়েছি, আমার ফ্যামিলি মেম্বার কম, তোমাদের ফ্যামিলি মেম্বার বেশি হলে কোয়ান্টিটি বেশি নেবে। এটাকে এবার আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসে ভেজে নেব ভালো করে নেড়ে। কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। কালারটা দেখে আর গন্ধটা যা বেরিয়েছে। তারপরে আবারও আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, আর সাথে দিলাম এলাচ আর লবঙ্গ, আর স্বাদ মতো চিনি ইউজ করলাম। 1 কাপ চিনি ইউজ করেছি এখানে আমি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী চিনিটা অ্যাড করো, যতটা মিষ্টি তোমরাও খেতে পছন্দ করো। আমি যেহেতু একদমই মিষ্টি খাই না, সেই জন্য চিনির পরিমাণটা একদমই কম রেখেছি। সাথে কিছু ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ আর নারকেল কোড়াটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ইউজ করতে ভুলো না, তাহলে টেস্টটা আরও ভালো লাগে। তো এখানে আমার ডালের হালুয়া একদম রেডি। উপর থেকে আবার নারকেল কোড়া দিলাম ডেকোরেট করার জন্য। আর এখানে ছুরি দিয়ে আমি এটাকে বরফি শেপে কেটে নিলাম। তো আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই বাড়িতে ট্রাই